প্রিয়াঙ্কা চোপড়া শুধু একটি নাম নয়, এটি একটি পরিকল্পিত ধ্বংসের গল্প। 2010-11 সেই অধ্যায় যেখানে মায়ার আগালে থাকা মানুষটি তার আসল চেহারা প্রকাশ করেছিলেন। ক্যামেরা যখন তাকে গ্রিন ফ্ল্যাগ হিসেবে প্রচার করছিল, তখনই নেপথ্যে চলছিল ক্ষমতার অপব্যবহার। কেন প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়তে হলো? কেন তাকে একঘরে করে দেওয়া হলো? উত্তরটা সহজ। যখন মায়া বিপন্ন হয়, তখন জাদুকর তার নিষ্ঠুরতম রূপ ধারণ করে। করণ জহর এবং গৌরীর সেই অদৃশ্য রাজনীতি কি নিছক দুর্ঘটনা, নাকি নিজের ইমেজ বাঁচাতে অন্য কারো কেরিয়ার বলি দেওয়া হয়েছিল? বলিউডে গুঞ্জন আছে 90-এর দশকের শেষের দিকে যখন আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া ইন্ডাস্ট্রিকে গ্রাস করছিল, তখন অনেকেই হারিয়ে গিয়েছিলেন। কিন্তু শাহরুখ টিকেছিলেন। শুধু টিকেননি, তিনি এক নতুন শক্তির উত্থান ঘটিয়েছিলেন। দুবাইয়ের রিয়েল এস্টেট জায়ান্টদের সাথে তার চুক্তিগুলো কি শুধু বিজ্ঞাপনই, নাকি এর আড়ালে চলে আন্তর্জাতিক অর্থ লেনদেনের জটিল অঙ্ক? যখন কোনো অভিনেতা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার বাইরে গিয়ে রাষ্ট্রের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন বুঝতে হবে খেলাটি আর অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ডন 2 পর্দা কাঁপানো অ্যাকশন, কিন্তু পর্দার পেছনে যা ঘটছিল তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার সম্পর্ক নিয়ে আমরা আগেই বলেছি।